সালাম দাও, সালাম দাও। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফাতিহা ব্লগ। কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটা ব্লগ শেয়ার করতেছি আপনার সাথে। প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ শেয়ার করতেছি। তো এই তো সকালে রান্না বাড়া শুরু হয়ে গেছে। যত দোকানের জন্য রান্না বাড়া করবো, তো এখানে এসে ডিম আর ডাল রান্না করবো। ডিম ডাল আর ভাত দুটো একসাথে বসাই দিয়েছি। গ্যাস আছে অল্প অল্প, তো সিলিন্ডারে আমি এই যে ডিমটা ভাইজা নিয়ে নিছি। ডিম আর ডাল রান্না করব। প্রথমেই রান্না করলাম, তো ডিম ডাল নেড়ে দেখছি, তো এটা রান্না করবো। এসে এখানে সব মাইকে টেকে ডাল ঠাল সব বসাই দিছি। তো দুইটা ডিম ভাইজা তারপর দিয়ে দিছি। এখন আমি এটাকে আবার একটু রসুন দিয়ে, জিরা দিয়ে, তারপর শুকনো মরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে এটাকে একটু মানে বাগার দিব। বাগার দিয়ে কি ডালটা নষ্ট হয় না দোকানে দিলে। তো ওর বাবাকে দোকানে দিলে ডালটা নষ্ট হয়ে যায়, তো এই জন্য একটু বাগার দিয়ে দিলে আর ডালটা নষ্ট হবে না। তো একটু কড়া ভাজা দিয়ে তারপরে ডালটা বাগার দিব আমি। তো এই তো আজকে বেশি কিছু রান্না নাই, ডিম ডাল আর হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজি আর গরুর মাংস আছে। এই তো তো আমার ডালটা এখন বাগার দিয়ে ফেলবো আমি। তো এই তো আমি ডালটা বাগার দিয়ে ফেলছি। তো মেয়ের জন্য, মেয়ের বাবার জন্য আমার প্রতিদিন মানে কম বেশি ডাল রান্না করতেই হয়। ডাল আমার রান্না, মেয়ের জন্য রান্না করতেই হবে। তো এখানে একটা মিষ্টি কুমড়ো আনছিলাম গতকালকে, যে ওদিন আনছিলাম যে খিচুড়ির জন্য একটা বড়, সেটা হচ্ছে আবাতি ছিল, পাকা ছিল না, একদম কচি ছিল। তো কচিটা আমি কি করব, খিচুড়িতে দিছি, আর কিছুটা এসে যে ইয়াতে ভাজি করব। তো এই যে গরুর মাংসটা ছিল, যে 2-3 দিন ধরে মানে বাবা একটু একটু করে খাইতেছে, শেষ হইতেছে না। তো এখানে এটা জাল দিব, একটু ভাজা ভাজা করে তারপর এটা দোকানে দিয়ে দিব একটু। তো আমার রান্নাবাড়া সকালে, আজকে রান্নাবাড়া আমার শেষ। তো এই তো দোকানে ভাত ঠাত বেড়ে ফেলছি। এই যে মেয়ের বাবার জন্য এক বাটি ভাত, তারপর যে ডাল আর ডিম একসাথে দিছি, তারপরে দিছি হচ্ছে একটু আর 4-5 টুকরা গরুর মাংস দিয়ে দিছি, তারপরে মিষ্টি কুমড়ো ভাজি দিয়ে দিছি। তো এখন সে দোকানে চলে যাবে। তো আপনাদের দেখায় এখন বাজে কয়টা, তো একটু দেরি হয়ে গেছে, 8টা 10-এর মতো বাজে আসতেছে। সে দোকানে চলে যাবে, তারপর আমার মেয়ের উঠাই নিয়ে স্কুলে যাব। সালাম দাও, সালাম দাও। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো মেয়ের নিয়ে যাইতেছি স্কুলে। কোথায় যাইতেছো মা? স্কুলে যাইতেছে। মেয়ে আমার স্কুলে যাবে। রেডি হয়ে গেছে, দেরি হয়ে গেছে স্কুলের জন্য। আইডি কার্ড নিছো? হ্যাঁ। যাই হোক, মেয়ের স্কুলে দিয়ে আসি না, স্কুলে দিয়ে আসি। এই যে আমার মেয়ে রেডি হয়ে গেছে। রেডি হয়ে গেছে। চলো 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 বাবা, আসো আসো। গদ্দুর এসে গুছাইতে হবে তাড়াতাড়ি। আসো আসো আসো। তো এই তো এখানে হয়েছে, আজকে বিকালে নাস্তা বানাইতেছিলাম মেয়ের জন্য। হঠাৎ করে রোল খাবে, তো গরুর মাংস দিয়ে আলু দিয়ে রোল বানাইছি, সুজি রান্না করছে, আর এটা রুটি। তো মেয়ের জন্য রোল বানাবো। আর এই তো মেয়ে দেখেন আমার পাকা বুড়ি কি করে, রুটি বানাইতেছে আমার সাথে সাথে। পারে না, চেষ্টা করে, সব কাজে দুষ্টামি করে আমার সাথে। রুটি বানাইছে মা, এটা করি, মানে সব কিছুতে সাহায্য করতে চায় আমার। আমার মেয়েটা হচ্ছে লক্ষ্মী মেয়ে। এই তো আর একটু কিছু মেয়ে ওখান দিয়ে বানাইতেছে, আমি আবার কিছুটা ভাজতেছি। তো পাশে ফ্ল্যাটে ওনাকে দিব, আর এসে আমি খাবো। আর মেয়ের বাবা আসলে রাত্রে ওনারা আবার গরম গরম ভেজে দিব, তো সে একটু লেট করে আসে। এই তো ভাজতে আছে একটু পর, আর কিছুটা রেখে দিব, ওই যে ফ্রিজে রেখে দিব, পরে যাতে ভাজা ভাজা খাওয়া যায়। তো এই যে 2 ঝুড়ি বানাইছি, তো বানায় রাখছি। সহজে কিছু বানায় না ঘরে, আমি বাইরে থেকে কিনে খাই। তো এগুলো ফ্রিজে রেখে দেবো, আস্তে ধীরে খাবো মা মেয়ে।